সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমরা এসএসসির ক্লাস তোমার হচ্ছে অথবা ক্লাস 9 10 এর চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে। আমরা মোটামুটি কতগুলো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যেমন আমরা বলি যে 10টা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন নিয়ে আলোচনা করেছিলাম, যে রিঅ্যাকশনগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এবং বিভিন্ন সময় এটা কাজে দিবে। সো আমরা পরবর্তীতে যে টপিকটা ডিসকাস করব, এই টপিকটাই যদি তোমরা কেমিক্যাল রিঅ্যাকশনটা প্র্যাকটিস না করো, এবং আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। ওকে, বা যেটাকে আমরা বলি কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্সিং। ব্যালেন্সিং যদি কেউ না পারো, তাহলে তোমরা এই সামনের দিনের ম্যাথগুলো পারবে না। সো তোমাদের জন্য ব্যালেন্সিংটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 9 10 এর স্টুডেন্টের জন্য, এবং তোমরা যারা ক্লাস 8 এ পড়ছো তোমাদের জন্য এই এই টপিকটি খুবই দরকার। সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্সিং। তোমাদের চ্যাপ্টার 8 এ এই লেসনটি আছে, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্স করব। সো এবং কলেজে যারা পড়ছো তোমাদের জন্য লাগবে। ওকে, সো এই লেকচারটি 8 থেকে শুরু 9 10 11 12 সকল স্টুডেন্টের জন্য লাগবে কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্সিং। সো আই হোপ তোমরা আগে যে আমরা 10 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ডিসকাস করেছি সেটা সবাই পড়েছো, এবং ওইটা সবাই প্র্যাকটিস করেছে, এবং সবাই এখন নিজে থেকে রিঅ্যাকশন লিখতে পারো। আজকে অবশ্যই তোমরা, আমরা বরাবরই যা বলি যে স্টুডেন্ট হিসেবে যারা আমাদের লেকচারটি দেখছো, তারা খাতা কলম নিয়ে বসো, এবং আমরা এই সমতাকরণ নিয়ে আলোচনা করব। তবে আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে, সমতাকরণ হলো প্র্যাকটিসের বিষয়। মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে স্যাররা একবার ডিসকাস করে দিলে হয়ে যায়, বাট সমতাকরণ হয়তো বা আমি তোমাকে অল্প কয়েকটা রিঅ্যাকশন দেখিয়ে দিব, কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাকে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু একটাও পারবে না। ওকে, তাহলে আমরা শুরু করছি কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্সিং। এই ব্যালেন্সিং করতে গেলে তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে। ব্যালেন্সিং করতে গেলে দুইটা জিনিস একটু মাথায় রাখবে, এই দুটো জিনিস মাথায় রেখে সামনে আগাবে, দেখবে যে তুমি কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্সিং পারবে। এক নাম্বার কি? এক নাম্বার মনে করবে যে বড় যৌগের দিকে, বড় যৌগ, হ্যাঁ, বড় যৌগ যেটাকে আমরা বলি কম্পাউন্ড, ওকে, বা প্রোডাক্ট অথবা রিঅ্যাক্ট্যান্ট। বড় যৌগ যেটা, এর দিকে তাকাবো। বড় যৌগ এর দিকে তাকাবো। তাকাবো মানে লক্ষ্য করবো, ঠিক আছে, এর দিকে তাকাবো। এটা হচ্ছে আমার এক নাম্বার কাজ। মানে আমি কোনো একটা রিঅ্যাকশন ব্যালেন্স করার সময় প্রথম ফোকাসটা হবে ওই রিঅ্যাকশনে লার্জ কম্পাউন্ড কোনটা, ঠিক আছে, বড় যৌগ লার্জ কম্পাউন্ড কোনটা, এটার দিকে তাকাবো। এবং দুই নাম্বারটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই বড় যৌগের দিকে যে তাকাবো, এই যে যার দিকে তাকাবো, মানে আমি কি করব, যাকে দেখবো, এই যে যার দিকে তাকিয়েছি, ঠিক আছে, যার দিকে তাকিয়েছি, যাকে দেখবো, তাকেই দেখবো, মানে তার দিকেই তাকাবো। এটা আমি অনুবাদ করে দিচ্ছি, যাকে দেখবো তাকেই দেখবো। তারপরে সে মিলে গেলে পাশের জনকে দেখবো। যাকে দেখবো তাকেই দেখবো, সে মিলে গেলে পাশের জনকে দেখবো। দেখো একটু, যাকে দেখবো তাকেই দেখবো, সে মিলে গেলে পাশের জনকে দেখবো। তাহলে ব্যালেন্সিং এর সময় আমাদের কি কি মনে রাখতে হবে? দুইটা ব্যাপার মনে রাখতে। এক এক হলো এই রিঅ্যাকশনে বড় যৌগ কোনটা তার দিকে তাকাবো। দুই হলো এই যে যৌগের দিকে তাকাবো, মানে আমার রিঅ্যাকটেন্টে যার দিকে তাকাবো, প্রোডাক্টে তার দিকেই তাকাবো, অথবা প্রোডাক্টে যার দিকে তাকাবো, রিঅ্যাকটেন্টে তার দিকেই তাকাবো। আর সে যখন মিলে যায় তখন তার পাশের জনকে দেখবো। এই দুটা জিনিস মনে রাখলেই আমরা রিঅ্যাকশন ব্যালেন্স করতে পারবো। তো শুরু করি এখন, আসো। তো আমরা এখন শুরু করি, আসো। একটা রিঅ্যাকশন, আমরা কয়েকটা রিঅ্যাকশন ব্যালেন্স করবো। আই হোপ এই কয়েকটা রিঅ্যাকশন ব্যালেন্স করার পরে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো শুরু করি আমাদের একেবারেই পরিচিত রিঅ্যাকশন, ওকে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হয়? ওয়াটার হয়। আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন রিঅ্যাক্ট করে কি হয়? ওয়াটার। দুইটা কথা। এক এক নাম্বার হচ্ছে, আসলে আরেকটা কথা একটু বলে রাখা ভালো। সমতাকরণ মানে হচ্ছে
বিক্রিয়ক মানে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে, এটা আমরা জানি এটা রিঅ্যাক্টেন্ট এটা প্রোডাক্ট, রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে নাম্বার অফ অ্যাটম সেম থাকতে হবে। নাম্বার অফ অ্যাটম কি থাকতে হবে? সেম থাকতে হবে। এই সেম যদি না থাকে ওটাকে আমরা সেম বানাই ফেলবো, এটাই সমাধান করো। তো এখন আমাদের এখানে দেখো বড় যৌগ কোনটা? বড় যৌগ হচ্ছে ওয়াটার। বড় যৌগ কোনটা? বড় কম্পাউন্ড হচ্ছে ওয়াটার। তো এখন ওয়াটারে আমরা কার দিকে তাকাবো? প্রথমে আছে হাইড্রোজেন। দেখো এখানে আছে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন, টু হাইড্রোজেন, টু হাইড্রোজেন, দুটা মিলে গেছে। কি কথা ছিল? যাকে দেখবো তাকেই দেখবো, যাকে দেখবো তাকে দেখবো, মানে এখানে যাকে দেখবো এখানে তাকেই দেখবো, এখানে যাকে দেখবো এখানে তাকেই দেখবো, সে মিলে গেছে। এবার তার পাশের জনকে দেখবো, তার পাশে কি আছে? তার পাশে আছে অক্সিজেন। এবার অক্সিজেনের দিকে তাকাবো, বলো অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন এখানে আছে একটা, এখানে আছে দুইটা। দেখো এখানে আছে দুইটা, এখানে আছে একটা। এই দুইকে যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে আমাকে সামনে একটা টু দিতে হবে, সামনে একটা টু দিতে হবে। অনেকেই কিন্তু ভুল করে কি করে, এখানে টু দেয় এখানে টু দেয় না, এখানে টু দেওয়া যাবে না, টুটা দিতে হবে সামনে। তাহলে দেখো এই যে একটা অক্সিজেন, এইটা অক্সিজেন মিলে গেছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? এখানে আছে দেখো চারটা, তাহলে এখানে আছে দুইটা, তার মানে আমি এখানে একটা সামনে টু দিতে হবে। এখন দেখো পুরো রিঅ্যাকশনটা মিলে গেছে। ওকে, পুরো রিঅ্যাকশনটাই ব্যালেন্স হয়ে গেছে, মানে আমার এখানে যতগুলো অ্যাটম আছে এখানে ঠিক ততগুলো অ্যাটম আছে। আই হোপ সবাই বুঝতে পারছো। ওকে, সবাই বুঝছো? এইবার আসো, এইবার আসো আমরা কি করব? এইবার আরেকটা রিঅ্যাকশন আমরা প্র্যাকটিস করি। আরেকটা রিঅ্যাকশন আমরা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। নাইট্রোজেন ধরো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি হয়েছে অ্যামোনিয়া, তৈরি হয়েছে অ্যামোনিয়া। ওকে, এই রিঅ্যাকশনটা আমরা ব্যালেন্স করব। এবার এটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে? ওই পুরনো কথা, প্রথমে বড় যৌগের দিকে তাকাবো, তারপরে যাকে দেখবো তাকেই দেখবো, সে মিলে গেলে পাশের জনকে দেখবো। শুরু করি। এই দুটার মধ্যে বড় যৌগ এইটা। এইখানে প্রথমে নাইট্রোজেনের দিকে তাকাই, বলো কয়টা নাইট্রোজেন? কয়টা নাইট্রোজেন? একটা। যাকে দেখবো তাকেই দেখবো, যাকে দেখবো তাকেই দেখবো। কয়টা নাইট্রোজেন আছে এখানে? দুইটা, তাহলে এখানে আছে দুই, এখানে আছে এক, মিলানোর জন্য সামনে একটা টো দিলাম। ওকে, সো নাইট্রোজেন মিলে গেছে। কথা ছিল কি, সে মিলে গেলে পাশের জনকে দেখবো। এখন পাশে কি আছে? পাশে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা? এই যে থ্রি এবং টু, মনে রাখবে এইটা মাল্টিপ্লাই হয়, এটা অ্যাড না, এটা যোগ না, এটা গুণন হয়, গুণন হয়। তাহলে টু ইন্টু থ্রি হচ্ছে সিক্স, বাট এখানে আছে আমার কয়টা? এখানে আছে দুইটা। এটাকে সিক্স বানানোর জন্য সামনে একটা থ্রি। আই হোপ তোমরা বুঝতেছো। তবে এটা বোঝার আগে প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে রিঅ্যাকশন লিখে শিখতে হবে। এবং এটা একবার লিখে তুমি যদি মনে করো মাশাআল্লাহ আমি খুব ভালো বুঝছি, ভালো পারি, তাহলে তুমি বিপদে আছো। বিপদে আছো মানে পারবা না। এটা রিপিটেডলি প্র্যাকটিস করতে হয়, বারবার রিঅ্যাকশন লিখে লিখে প্র্যাকটিস করতে হয়। ওকে, সো এইটা হচ্ছে একটা রিঅ্যাকশন। আরেকটা রিঅ্যাকশন আমরা দেখি, আরেকটা রিঅ্যাকশন দেখবো আমরা হচ্ছে কি, ম্যাগনেসিয়াম ধরো, আমরা কি বলতে পারি, তোমার ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট হচ্ছে অক্সিজেনের সাথে, টার্নস ইনটু MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। কিসে টার্ন করেছে? ম্যাগনেসিয়াম অক্সাইডে টার্ন করেছে। এখন আসো, এই তো ব্যালেন্স করার চেষ্টা করে দেখি, কার দিকে তাকাবো? বড় যৌগের দিকে তাকাবো। এই যেটা হচ্ছে আমার বড় কম্পাউন্ড, লার্জ কম্পাউন্ড, এটা লার্জ কম্পাউন্ড। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে ওয়ান, এখানে ম্যাগনেসিয়াম আছে ওয়ান, ওয়ান ওয়ান মিলে গেছে। এখানে অক্সিজেন আছে ওয়ান, এখানে অক্সিজেন আছে টু, এখানে অক্সিজেন টু, এখানে ওয়ান। ব্যালেন্স করার জন্য এইখানে একটা টু দিব, দেওয়া যাবে না, এখানে একটা টু দেওয়া যাবে না। টুটা কোথায় দিতে হবে? টুটা দিতে হবে সামনে। ঠিক আছে, তাহলে দেখো দুটো অক্সিজেন মিলে গেছে। এবার দুটো অক্সিজেন যখন মিলে গেছে, এখানে টু অক্সিজেন, এখানে টু অক্সিজেন, প্রবলেম হয়ে গেছে কি, ম্যাগনেসিয়াম হয়ে গেছে টু, তার মানে এখানে একটা টু দিতে হবে। ওকে, এটা হচ্ছে ব্যালেন্সিং। আই হোপ তোমরা জিনিসটা বুঝতেছো। এইটা প্র্যাকটিস লাগবে, বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, কেমন? এইবার আসো, ধরো আমাদের একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে, যে রিঅ্যাকশনগুলো আমরা পড়েছিলাম, যে 10 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, তার মধ্যে একটা কি ছিল? অ্যাসিড প্লাস মেটাল, অ্যাসিড প্লাস ধাতু বিক্রিয়া করে কি হয়েছে? বিক্রিয়া করে লবণ প্লাস হাইড্রোজেন তৈরি হয়েছে। অ্যাসিডের সাথে ধাতু বিক্রিয়া করে বা মেটাল রিঅ্যাকশন রিঅ্যাকশন করে সল্ট প্লাস হাইড্রোজেন তৈরি হয়েছে। তো আমাদের সেই রিঅ্যাকশন গুলো যদি আমরা দেখি, ধরো তাহলে কি হবে? অ্যাসিড ধরো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম,
একটা মেটাল হিসেবে ম্যাগনেসিয়াম দিলাম, তৈরি হয়েছে কি, তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সল্ট প্লাস তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। ম্যাগনেসিয়াম ক্লোরাইড সল্ট তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করতে হবে এখন আমাদের। তো এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করার জন্য আমরা কি করব, প্রথমে লার্জ কম্পাউন্ডের দিকে তাকাবো। এটা হচ্ছে আমার লার্জ সবচেয়ে বড় কম্পাউন্ড। তো এটা যদি আমার বড় কম্পাউন্ড হয় তাহলে এটা থেকে শুরু করি। কয়টা ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে একটা। কয়টা ম্যাগনেসিয়াম আছে রিঅ্যাকটেন্টে, একটা। একটা একটা মিলে গেছে, শেষ। এখানে একটা, এখানে একটা, মিলে গেছে। এখন কি করতে হবে, তার পাশে আছে ক্লোরিন। ক্লোরিন কয়টা আছে, দুইটা। এখানে কয়টা আছে, একটা। তাহলে এখানে 2, এখানে 1, ব্যালেন্স করার জন্য সামনে 2 দিলাম। ওকে, যখনই সামনে 2 দিলাম তখন আমার হাইড্রোজেন হয়ে গেছে এখানে কয়টা, দুইটা। এখানে কয়টা আছে, দুইটা। ডান। এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার সমাধান। ঠিক আছে, এটাকে যদি আমরা 1 নাম্বার বলি, এবার আসো 2 নাম্বার রিঅ্যাকশন লিখি। 2 নাম্বার রিঅ্যাকশন হচ্ছে আমরা এক রিঅ্যাকশন করেছি অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট। অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট। ধরো আমি বলতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম কার্বনেট দিলাম, কি তৈরি হবে, সল্ট প্লাস তোমার হচ্ছে সল্ট ওয়াটার কার্বন ডাইঅক্সাইড। সল্ট ওয়াটার কার্বন ডাইঅক্সাইড কেমন। এই যে অ্যাসিড একটা ছিল, 1 নম্বর ছিল অ্যাসিড প্লাস মেটাল সল্ট ওয়াটার, অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট সল্ট ওয়াটার কার্বন ডাইঅক্সাইড। এখন ব্যালেন্স শুরু করি। তো আমার এখানে সবচেয়ে বড় যৌগ কোনটা, সবচেয়ে বড় কম্পাউন্ড কোনটা, তো এখানে আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বনেটও বলতে পারি, আবার এখানে এটাও বলতে পারি। তার মধ্যে সবচেয়ে বড় কম্পাউন্ড সম্ভবত ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বনেট ক্লোরাইডই হবে, এটা সবচেয়ে বড় কম্পাউন্ড। এটা এখানে এর ম্যাচটাই সবচেয়ে বড় কম্পাউন্ড, মানে যার ম্যাচ বেশি, এটা আমরা বুঝাচ্ছি। ওকে, তাহলে এখানে এখানে সবচেয়ে বড় কম্পাউন্ড। তো এই যে সবচেয়ে বড় কম্পাউন্ড শুরু করি। ক্যালসিয়াম, কয়টা ক্যালসিয়াম আছে, 1। কয়টা ক্যালসিয়াম আছে, 1। 1 1 মিলে গেছে। তার পাশে কি আছে, ক্লোরিন। হাউ মেনি ক্লোরিন, 2। হাউ মেনি ক্লোরিন, 1। তাহলে এখানে একটা 2 দিয়ে দিলাম। ক্লিয়ার, এখানে একটা 2 যখন দিয়ে দিলাম, দেখো এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে, এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, এইখানে দেখো হাইড্রোজেন হয়ে গেছে 2টা। তাহলে এখানে 2 হাইড্রোজেন 2 হাইড্রোজেন, ডান, মিলে গেছে। বাকি থাকে কি, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, 3টা। কার্বন এবং অক্সিজেন বাকি আছে। তো কার্বন কয়টা, একটা। এই যে এখানে কার্বন একটা। অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা, অলরেডি মিলে গেছে। ওকে, এটা অলরেডি মিলে গেছে। আমি যেটা পরামর্শ তোমাদের জন্য, যে রিঅ্যাকশন গুলো বারবার বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত জিনিসটা তোমার ভালো হবে। একটা রিঅ্যাকশন আমরা একটু কনসিডার করি, বা 3 নাম্বার রিঅ্যাকশন হলো, ধরো অ্যাসিড প্লাস বেস। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটা ঝামেলাপূর্ণ রিঅ্যাকশন। এটা মোটামুটি আসে, প্রায় প্রায় আসে। ঠিক আছে, প্রায় প্রায় আসে। কি তৈরি করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার তৈরি করবে। ঠিক আছে, অ্যাসিড প্লাস বেস তৈরি হয় সল্টের মাধ্যমে। তো আমাদের কাজ কি, আমরা সবচেয়ে বড় কম্পাউন্ডের দিকে তাকাবো। ঠিক আছে, সবচেয়ে বড় কম্পাউন্ডের দিকে তাকাবো। তো এখানে দেখো আমরা যেটা বলতে পারি যে এটাও মোটামুটি বড় কম্পাউন্ড, এটাও মোটামুটি বড় কম্পাউন্ড, কোনো সমস্যা নেই, আমরা যে কোনো একজন দিকে তাকালেই হচ্ছে। তো শুরু করি, এখানে মোটামুটি এটাকেই সবচেয়ে সম্ভবত ম্যাচটা বেশি মনে হয়, সবচেয়ে বেশি মনে হয়। তো এটার দিকে তাকাই, এটার দিকে তাকাইলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে অ্যালুমিনিয়াম কতটা আছে, এখানে অ্যালুমিনিয়াম কতটা আছে, দুইটা অ্যালুমিনিয়াম। এখানে অ্যালুমিনিয়াম কতটা আছে, একটা অ্যালুমিনিয়াম। তাহলে এখানে 2, এখানে 1। ব্যালেন্স করার জন্য কি করব, এখানে একটা 2 দিয়ে দিব। ওকে, ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 দিয়ে দিব। যখনই এখানে একটা ব্যালেন্স করার জন্য 2 দিয়ে দিব, ওই যে আমাদের কথা কি ছিল, যাকে দেখবো তাকেই দেখবো, সে মিলে গেলে পাশের জনকে দেখবো। এখন পাশের জনকে তুমি এটাও তাকাইতে পারো, এটাও তাকাইতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন আমি কি করছি দেখো, এখানে আমার ক্লোরিন আছে কয়টা, হয়ে গেছে কয়টা, 6। কয়টা হয়ে গেছে, 6 ক্লোরিন। এখানে আছে আমার 1, তাহলে এর সামনে একটা 6 দিয়ে দিই, এর সামনে একটা 6 দিয়ে দিই। যদি এর সামনে 6 দিয়ে দিই, এখন হাইড্রোজেন কতটা হয়ে গেছে দেখো, হাইড্রোজেন হয়ে গেছে 6টা। এখানে আছে কয়টা, এখানে আছে 2টা, হাইড্রোজেন হচ্ছে 2। তাহলে এর সামনে যদি একটা 3 দিয়ে দিই, এর সামনে একটা 3 দিয়ে দিলে কি হয়ে যাবে, তাহলে এই এখন দেখো সবাই মিলে গেছে, অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা মিলে গেছে। ওকে, তাহলে যেটা বলার চেষ্টা করতেছি, আমরা প্রথমে বড় কম্পাউন্ডের দিকে তাকাবো, তারপরে ওই যার দিকে তাকাবো প্রোডাক্টে অথবা রিঅ্যাকটেন্টে, তার দিকে তাকাবো, সে মিলে গেলে তার পাশের জন্য দেখবো। এই ওয়েতে সলভ করলে দেখবা যে যে কোনো রিঅ্যাকশন, যে কোনো রিঅ্যাকশন তোমার জন্য ব্যালেন্স করাটা ইজি হয়ে যাবে।
এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। ওকে, এমসিকিউটা কি দেখো, এখানে HCl কত মোল? 6 মোল। এটা হচ্ছে 1 মোল। এটা কত মোল? এটা হচ্ছে 2 মোল। এটা কত মোল? এটা হচ্ছে 3 মোল। ওকে, তোমরা যারা ক্লাস 8 স্টুডেন্ট হিসেবে দেখতেছো তাদের কাছে হয়তো মোল নতুন একটা টার্ম মনে হচ্ছে। মোল মানে হচ্ছে এখানে আসলে একটা কম্পাউন্ডের সামনে কত আছে, যা আছে সেটাই মোল। আপাতত এটাই জেনে রাখো। ঠিক আছে, এখানে 3টা ওয়াটার মানে 3 মোল, 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে 2 মোল, একটা অ্যালুমিনিয়াম অক্সাইড মানে 1 মোল, 6 অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে 6 মোল। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো, 9 10 উঠলে তোমরা শিখতে পারবা। আর যারা 9 10 কলেজে পড়তেছো, 11 12 পড়তেছো, তারা জানো যে মোল জিনিসটা কি। এখন এখান থেকে কোশ্চেন আসবে, এরকম একটা রিয়াকশন দিবে তোমাকে। রিয়াকশন দিয়ে বলবে এখানে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের রেশিওটা কত, মোল নাম্বারের রেশিওটা কত। রিয়াক্টেন্ট প্রোডাক্টের মোল নাম্বারের রেশিওটা হচ্ছে তাহলে 6:1:2:3। ওকে, আই হোপ তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। এইবার আমরা আর একটা দুটা ঝামেলাপূর্ণ রিয়াকশন ডিসকাস করে আজকে আমরা ক্লাস শেষ করব। সেই ঝামেলাপূর্ণ একটা দুটা রিয়াকশন যেটা আমাদের সব সময় আমরা ডিস্টার্ব ফিল করি। ওকে, ডিস্টার্ব ফিল করি মানে যেগুলো হইতেই চায় না, এইরকম কিছু রিয়াকশন আমরা প্র্যাকটিস করব। কেমন? এরকম কিছু রিয়াকশন প্র্যাকটিস করবো। যেমন একটা জিনিস আমরা জানি, মেটাল নাইট্রেট খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন, যেটাকে আমরা বলেছিলাম, এই যে লিখে দিলাম আমি, মেটাল নাইট্রেট। ওকে, মেটাল নাইট্রেট, এটাকে হিট দিলে কি হয়? মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড প্লাস CO2 প্লাস, সরি, মেটাল অক্সাইড প্লাস NO2 প্লাস O2। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই রিয়াকশন। আমরা এই রিয়াকশনটা এখানে একটা রিয়াকশন লিখবো, তাকে সমাধান। ধরো একটা অক্সিজেন নিলাম, মানে আমি একটা মেটাল নিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম, আর নাইট্রেট মানে হচ্ছে NO3, ব্র্যাকেটে দিলাম হচ্ছে 2, ভ্যালেন্সি মিলানোর জন্য মেটাল হিসেবে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস NO2 প্লাস O2। এইটা হচ্ছে আমাদের সেই রিয়াকশন যেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, তোমরা সবাই বুঝছো, প্র্যাকটিস। এখন এটাকে আমাদেরকে এগেন এগেন প্র্যাকটিস করতে হবে। ওকে, তো শুরু করি। কি যেন কথা ছিল? কথা ছিল সবচেয়ে বড় যৌগের দিকে তাকাবো। তো আমার সবচেয়ে লার্জ কম্পাউন্ড এটা, এটা লার্জ কম্পাউন্ড। লার্জ কম্পাউন্ডে শুরু করি ম্যাগনেসিয়াম। হাউ মেনি ম্যাগনেসিয়াম? 1। হাউ মেনি ম্যাগনেসিয়াম? 1। ডান, এটা মিলে গেছে। ওকে, এটা মিলে গেছে। এখন কি করব? নাও নাইট্রোজেন। হাউ মেনি নাইট্রোজেন? 2। এখানে হাউ মেনি নাইট্রোজেন? 1। তাহলে এখানে 2 নাইট্রোজেন আছে, এখানে 1 নাইট্রোজেন আছে, তাহলে এর সামনে একটা 2 দিয়ে দাও। ওকে, এর সামনে একটা 2। তাহলে ম্যাগনেসিয়াম মিলছে, নাইট্রোজেন মিলছে, এখন কাকে মিলাবো? অক্সিজেন। অক্সিজেন মিলানোর জন্য দেখো অক্সিজেন কত, 3 × 2 6, 3 × 2 হচ্ছে 6, আর এইখানে আছে তোমার কত আছে দেখো, 1 4, 1 আর 4 এ কত তোমার হচ্ছে 5, 5 আর 2 তে হচ্ছে 7। আরেকবার বলি দেখো, 2 4 সেই 2 4 6, আরেকটা হচ্ছে 1, মানে হচ্ছে 1 + 4 + 2 = হচ্ছে 7, মানে এই পাশে 7টা অক্সিজেন আছে এবং এটা ঝামেলাপূর্ণ রিঅ্যাকশন। ওকে, এটা ঝামেলাপূর্ণ রিঅ্যাকশন, 7টা অক্সিজেন আছে, কিন্তু এখানে আছে কয়টা? 6টা। এখানে আছে 6টা। তাহলে আমাকে মিলাইতে হবে জিনিসটাকে, ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স যদি আমি করতে যাই তাহলে কি করতে হবে? আইদার এখানে বাড়াইতে হবে অথবা এখানে কমাইতে হবে। তা আমি যদি দেখো তো এখানে আমার কি আছে, O2 আছে, মানে 2টা অক্সিজেন আছে। আমি যদি কোনোভাবে এইখানে হাফ করে দিতে পারি, এইবার দেখো তো, এই যেখানে যে আমি 2 দিয়েছিলাম সেটা হয়ে গেছে 1, নাও ইট বিকাম 6। দেখো একটু ঠিক আছে কিনা। কি বলেছিলাম? প্রথমে ম্যাগনেসিয়াম মিলাবো, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন 2 2, নাও অক্সিজেন, এখানে আছে 6, আর এখানে আমি যদি, এখানে এখন আমরা কি করেছি, এই O2 এর সঙ্গে একটা হাফ দিয়েছি, তাহলে হচ্ছে 1 4 1 টোটাল 6। ওকে, যে কোনো রিঅ্যাকশনকে তুমি যদি এমন করে ব্যালেন্স করার চেষ্টা করো, সমতা করার চেষ্টা করো, তুমি পারবা। এন্ড লাস্ট রিঅ্যাকশন, আজকের সর্বশেষ বিক্রিয়াটা ডিসকাস করে আমরা আজকের ক্লাস শেষ করব। সেটা হলো, এই রিঅ্যাকশনটা ক্লাস 8 থেকে শুরু 12 ইভেন অ্যাডমিশন পর্যন্ত প্রয়োজন হয়। সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট KClO3, এটাকে যদি আমরা হিট দেই তাহলে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। তো তাকাও এখানে আমার কি ঘটনা, কি ঘটনা আছে, এখানে আমার পটাশিয়াম একটা, এখানে একটা,
ক্লোরিন একটা একটা মিলে গেছে। অক্সিজেন এখানে 3, অক্সিজেন এখানে 2, একদিকে 2 আর একদিকে 3। আচ্ছা, আমাদের যদি এরকম কখনো থাকে একদিকে 2 একদিকে 3, তাহলে আমরা কি করি? ঠিক আছে, আমরা কি করি দেখো তো, আমি যদি এখানে একটা 2 বসিয়ে দেই, তাহলে অক্সিজেন কত হবে? 6, 2 into 3 হবে 6, আর এখানে কত আছে? 2। আমি যদি এখানে একটা 3 বসিয়ে দিই, তাহলে কত হয়ে গেছে? 6। অক্সিজেন মিলে গেছে। ওকে, অক্সিজেন মিলে গেছে। এইবার তাহলে সমস্যা একটা হয়ে গেছে কি, পটাশিয়াম এবং ক্লোরিনের সামনে তো 2 হয়ে গেছে, তাহলে এর সামনে একটা 2 বসিয়ে দিব, এর সামনে একটা 2। দেখো এখন সব মিলে গেছে। মানে হচ্ছে সবচেয়ে লার্জ কম্পাউন্ডের দিকে তাকাবো, তারপর যাকে দেখবো তাকেই দেখবো, সে মিলে গেলে পাশের জনকে দেখবো। এই ওয়েতে যদি আমরা যাই, তুমি দেখবা যে যে কোনো রিয়াকশন আমরা ব্যালেন্স করবো। এখানে একটু আগে বললাম মূল নাম্বারের রেশিও কত? 2:2:3। এটা হচ্ছে এই রিয়াকশনের মূল নাম্বারের রেশিও, যেটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ, ওকে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার লাগবেই লাগবে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু রিয়াকশন ব্যালেন্স করা শিখলাম, রাসায়নিক বিক্রিয়া ব্যালেন্স করা শিখলাম। তোমরা যারা ক্লাস 8, 9, 10, 11, 12 এ পড়ো, সবার জন্য এই রিয়াকশন বা এই টপিকটা লাগবে। সো শুধুমাত্র এই কয়েকটা রিয়াকশন দিলেই হবে না, তুমি আরো রিয়াকশন, আমরা আগের লেকচারটা দেখবা, এখানে আমরা 10টা ইম্পর্টেন্ট রিয়াকশন ডিসকাস করেছি। প্রত্যেকটা রিয়াকশন আলাদা আলাদা করে টাইপ নিয়ে, এক্সাম্পল নিয়ে প্রত্যেকটা রিয়াকশন তোমরা ব্যালেন্স করার চেষ্টা করবা। আমার কাছে মনে হয় যদি তোমরা একটা ব্যালেন্স করতে পারো, তাহলে তোমাদের কাছে কেমিস্ট্রি ক্যালকুলেশন টাইপের যতগুলো প্রবলেম পাবা, সব প্রবলেম তুমি সলভ করতে পারবা। ভালো থাকবে সবাই। আমরা পরের ক্লাসে আলোচনা করব ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।